তার্কিশ ভাইয়াদের নাকি টেবিলে যদি ইফতারে এই কাবাব না থাকে তাহলে নাকি ঝগড়া শুরু হয়ে যায় রোজার মধ্যেও। বলুন তো এটা কেমন কথা? ঝগড়া হওয়ার মতোই একটা রেসিপি, একদিন তৈরি করলে একদম পুরো রোজার মাস তৈরি করে খেতে পারবেন। কিভাবে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। এটা দেখতে যত লোভনীয়, খেতেও অনেক বেশি মজার। আমি আজকে সার্ভ করলাম নান রুটির সঙ্গে। বাটার নান তৈরি করেছিলাম, ভাবলাম এটার সঙ্গে আজকে তার্কিশ আদনানি কাবাব তৈরি করে দেখাবো। সেই জন্য আমার এখানে লাগছে বিফ, আর আমি এখানে গরু মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো, একদম সলিড গোস্ট টাইপের, এখানে কোনো রকম হাড্ডি নেই। কাবাব তৈরি করার জন্য আমার এই মাংসটাকে কিমা করতে হবে। কিমা করার জন্য এর যে ভালো ব্লান্ডার আমার কাছে আর কোনোটাই হতে পারে না। এটা স্টেনলেস স্টিলের 6টা ব্লেড থাকার কারণে একসাথে 1 কেজি গোস্তই কিন্তু আপনি কিমা তৈরি করতে পারবেন, আরও বেশি করতে পারবেন। এটা হলো 3 লিটার ক্যাপাসিটি, আর এটা সুকানি ব্র্যান্ডের। এই তো ইলেকট্রিক তারটা দেখেছেন, এখন আমি তারটা লাইনের মধ্যে দিয়ে তারপর কিন্তু এখানে 2টা বাটন আছে, আমি একটা বাটনে প্রেস করে আমি কিন্তু কিমাটা তৈরি করে নিব। আর এটাতে যদি আপনি তাড়াতাড়ি করতে চান সেক্ষেত্রে 2টা বাটন, যেটা 2 নাম্বার লেখা সেটাতে টিপ দিবেন, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার 1 থেকে 1.5 কেজি মাংসের কাবাব তৈরি হয়ে যাবে। আমি যেহেতু এখানে 1 কেজি গরুর গোস্ত নিয়েছি, তো 1 কেজি তৈরি করতে আমার কয়েক সেকেন্ড লেগেছে মাত্র। কি সুন্দর করে কাবাবটার জন্য কিমা তৈরি করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন। আর বাইরে থেকে কিমা যে নিয়ে আসি সেই কিমাটা কতটা স্বাস্থ্যকর এটা কিন্তু আমাদের কম বেশি সবারই জানা। আর আমার এই কাবাব চপারটার মধ্যে শুধুই কি আপনি কাবাব তৈরি করার জন্য কিমা তৈরি করতে পারবেন? না না, এখানে কিন্তু আপনি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, ডাল বাটা, চাল বাটা সবই করতে পারবেন। তো যাই হোক, এখন আমি হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এখানে কুচি করে নিলাম। এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি রেডি করে নিলাম। আর 1/2 কেজির জন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, বড় সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি, 4টা নিয়েছি কাঁচামরিচ, আর এখানে আমি অ্যাড করেছি হলো ধনিয়া পাতা। এখানে আমি কাবাব মশলা দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। কাবাব মশলা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, আর এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। এখানে আমি এই যে স্ক্রিনের উপর নাম্বারটা দিলাম, এটাতে ফোন করে কিন্তু আপনারা চপারটা এবং এই ঘি অর্ডার করে নিতে পারবেন। ঘিটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি, টালা জিরার গুঁড়া অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আর যা কাবাব মশলাটা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা আপনি নিয়ে নিতে পারেন, কারণ রোজার মধ্যে নিজে তৈরি করা অনেক বেশি একটা ঝামেলার কাজ। আপনি চাইলে কিন্তু রেডিমেড ব্র্যান্ডের কাবাব মশলা নিতে পারেন। আমি সবসময় সানেরটাই পছন্দ করি, তাই সানেরটা ইউজ করি। এখন আমি এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ কিন্তু ব্রেড কাম ইউজ করেছি। আর এখন রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। ব্রেড কাম না দিয়ে আপনারা চাইলে সরাসরি ব্রেডও কিন্তু পানিতে চুবিয়ে পানিটা নিংড়ে তারপর এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার কাছে যদি শিক থাকে তাহলে শিকের মধ্যে এভাবে করে শিক কাবাবের মতো শেপ দিয়ে নেবেন। আমার কাছে একটা মোটা স্ট্র আছে, তো ভাবলাম স্ট্রোর মধ্যে করে এভাবে করে নিই, এতে করে ভিতরটা ফাঁকা হবে আর উপরটাও কিন্তু একদম আদনানি কাবাব, যেই কাবাবটা তার্কিশ ভাই বোনদের খুবই পছন্দ। শুধু কি তার্কিশ ভাই বোনদের মধ্যে এটা এখন সীমাবদ্ধ আছে? আমরা বাঙালিরা কি ইফতারে কম খাই নাকি বলেন তো? তো যারা এই রেসিপিটা আজকে প্রথম দেখছেন অবশ্যই এবার ইফতারে তৈরি করে নেবেন। যারা নতুন রাঁধুনি ভাই বোনরা আছেন, খুব সহজ করে দেখানোর চেষ্টা করলাম, আশা করছি রেসিপি ভালো লাগবে। এখন কিন্তু আমি 10 মিনিটের মতো এভাবে স্টিম করে নিলাম। এখন আমি এটা ফ্রোজেন করব। আপনারা যখন বেশি করে তৈরি করবেন পুরো রোজার মাসের জন্য এভাবে স্টিম করে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরকম বক্সে করে রেখে দিবেন। যখন আপনার ইফতারের সময় হবে নামিয়ে সরাসরি তেলের মধ্যে ভেজে নেবেন। আমি এটা তেলে ভাজবো না, যেহেতু মানে এটা তার্কিশ একটা রেসিপি, আর তার্কিশ রেসিপিতে কিন্তু এটা বাটার দিয়েই করে থাকে। তা আমি এখানে আমার নিজের হাতে তৈরি করা বাটার দিয়ে এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব 6 মিনিটের মতো। উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখে তারপর কাবাবটা ভেজে নিব। উপরটা যখন একটু পোড়া পোড়া কালার চলে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের কাবাব রেডি। আর বাটার দিয়ে ভাজলেই কিন্তু এই কাবাবের পারফেক্ট স্বাদটা পেয়ে যাবেন। এই বাটার, ঘি, চপার এগুলো কিন্তু আপনারা একই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিতে পারবেন। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি, কি কতটা লোভনীয় লাগছে বলেন। আর এই কাবাবগুলো কিন্তু খালি খালিও খাওয়া যায় অথবা পোলাওর সঙ্গেও সার্ভ করতে পারবেন। আজকে কিন্তু আমার বাসায় বাটার নানের সঙ্গে আমি সার্ভ করলাম, এটা ভিতর থেকে অনেক বেশি জুসি।